আজ শুনবেন দুগ্ধ ব্যবসায়ী থেকে উদ্যোগপতি হতে গেলে। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দোহ কারিগরি প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর প্রদীপ কুমার রায়। আমাদের প্রত্যেকের বাড়িতে, কারোর বাড়িতে দুটো গরু, কারোর বাড়ি চারটে গরু বা দুটো মোষ, চারটে মোষ, এইভাবে আমরা দুধ উৎপাদন করি। কিন্তু আমাদের যেটা মেন সমস্যা হচ্ছে এই দুধটা নিয়ে, এবং প্রায় প্রত্যেক খামারির এই একটা প্রবলেম হচ্ছে বা সমস্যা হচ্ছে, এই দুধটা আমরা কি করব। জিনিসটাকে আমাদের হচ্ছে স্ট্রিমলাইন করতে হবে, অর্থাৎ এই দুধটাকে আমাদের একটা জায়গায় করতে হবে, এবং সেই জায়গা থেকে আমরা দুধটা নিয়ে যদি কোনো নামী কোম্পানির শীতলীকরণ কেন্দ্রে দিয়ে দিই, সেখান থেকে আমরা একটা পয়সা পেয়ে যেতে পারি। অথবা কেউ যদি মনে করেন যে না, আমি এই দুধটাকে নিয়ে নিজেই প্রোডাক্ট তৈরি করে সেটাকে করতে পারি, সেটাও করা যেতে পারে। আবার অনেকে ভাবতে পারেন না, আমি দুগ্ধজাত পদার্থগুলোকে নিয়ে আমি একটা আউটলেট তৈরি করব শহরের বুকে, সেটাও করা যেতে পারে। অনেকে করতে পারে কি, এই দুধগুলোকে নিয়ে যদি আমরা ভ্যালু অ্যাডিশন করি, অর্থাৎ দুগ্ধজাত পদার্থ তৈরি করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার মুনাফাটা অনেক বেশি হবে এবং দুগ্ধজাত দ্রব্যটার লাইফ, যেটাকে আমরা বলছি সংরক্ষণ, তা অনেক দিন করা যায়। দুধটা একদিন থেকে দুদিন রাখা যেতে পারে, কিন্তু দুগ্ধজাত দ্রব্যটা আমরা মোটামুটি 15 দিন থেকে 1 মাস পর্যন্ত আমরা রাখতে পারি। কিন্তু এই কাজগুলো করতে গেলে আমাদেরকে বৈজ্ঞানিকভাবে ম্যানেজমেন্ট সেটাকে স্ট্রিমলাইন করতে হবে, এবং সেই স্ট্রিমলাইন করতে গেলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, এবং তার জন্য দরকার একটা ছোটোখাটো ট্রেনিং, এবং সেই ট্রেনিংয়ের ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় সময় মতো দিয়ে দেয়, সেটা যোগাযোগ করতে হবে। এই পরামর্শ দেওয়ার ফলে কি হবে, যে ব্যবসার যে ঝুঁকিগত দিকটা অনেকটাই, বা যেটাকে বলে রিস্ক ফ্যাক্টর, অনেকটাই আমরা কম করতে পারি। তবে এখানে একটা কথা আমি বলবো, যে পশ্চিমবঙ্গ দুধ উৎপাদনে এখনো সর্বভারতীয় ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে, কিন্তু বাজার এর চাহিদা যথেষ্ট পরিমাণ আছে, কারণ বাংলার মিষ্টি জগৎ বিখ্যাত এবং অনেকগুলো প্রোডাক্টের জিআই ট্যাগ আমরা সম্প্রতি পেয়েছি। কিন্তু সেই বাজারটাকে আমাদেরকে ক্যাপচার করতে হবে, এবং সেটাকে ক্যাপচার করতে গেলে আমাদেরকে সাইন্টিফিক ওয়েতে আমাদেরকে এগিয়ে, যে আমরা কেবল দুধ উৎপাদন করলাম তারপর গোয়ালা হিসেবে দিয়ে দিলাম, সেটার থেকে বেরিয়ে আসতে হবে, সেই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে আমাদেরকে ম্যানেজমেন্ট এবং যে আধুনিক এখন যে নলেজ আছে, সেই আধুনিক নলেজ দিয়ে জিনিসটাকে যথেষ্টই এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের যে পুরনো ধ্যান ধারণার মাধ্যমে যেটা এতদিন আমরা ব্যবসা করে এসেছি, তার থেকে আমাদেরকে আরেকটু বেরিয়ে আসতে হবে। কেন না, এখন একটা কথা আছে, গ্লোবাল ভিলেজ, অর্থাৎ সমস্ত WTOর ফলে এখন সারা বিশ্বের বাণিজ্য উন্মুক্ত হয়ে গেছে। তার ফলে একটা সুবিধা হয়েছে কি, বাজার যথেষ্ট পরিমাণ চাহিদাযুক্ত হয়ে গেছে, কিন্তু সেই বাজারটা অনেকটা উন্নত ধরনের, অর্থাৎ সুন্দর প্যাকেজিং, তার সুন্দর সেলফ লাইফ, তার সুন্দর গুণমান, এইগুলোকে বজায় রাখতে হবে। আর এগুলোকে বজায় রাখতে গেলেই আমাদেরকে সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক উপায়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। বিক্ষিপ্তভাবে আমরা যেগুলো করি, সেই বিক্ষিপ্তগুলোকে আমাদের একত্রীভূত করে একটা নির্দিষ্ট দিশার দিকে এগিয়ে যেতে হবে। আমাদের হচ্ছে মূল লক্ষ্য থাকবে যে উদ্যোগপতি হতে গেলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, এবং সব সময় একজন বিশারদের বা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে কোনো ব্যবসায়ের ক্ষেত্রে তার মূল স্তম্ভ হচ্ছে 3টে। একটা হচ্ছে প্রকিউরমেন্ট, যেটা হচ্ছে উন্নত মানের দুধ সংগ্রহ। নাম্বার 2, সেটাকে প্রসেসিং করা, অর্থাৎ প্রক্রিয়াকরণ করা। আর 3 নম্বর, সেই প্রক্রিয়াকরণ যে দ্রব্য, সেইটাকে বাজারজাত করা, অর্থাৎ ইংলিশে আমরা বলি মার্কেটিং করা। এখন মার্কেটিংয়ের অনেক দিশা বা ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে। যেমন এখন আমরা
অনলাইনের মাধ্যমে এগুলো চলে এসছে, বিভিন্ন টাইপের মল চলে এসছে। এছাড়া তো ডিস্ট্রিবিউটার, রিটেলার, তারপর এখন অনলাইন যেটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা ডোর টু ডোর যেটা প্রোডাক্টের সাপ্লাই দিতে পারি সেটা। সুতরাং মার্কেটিংটাই হচ্ছে সমস্ত ব্যবসার দাঁড়িয়ে থাকার বা সাফল্যের চাবিকাঠি, এবং সেক্ষেত্রে প্রয়োজনে অ্যাডভার্টাইজমেন্টেরও প্রয়োজন আছে, প্রচারেরও একটা বিভিন্ন ধরন আছে, প্রোডাক্টের গুণমানটাকে আরও মহিমান্বিত করা। এই ব্যাপারে যদি আপনারা বিশেষভাবে আগ্রহী হন বা আরও কিছু যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, আপনি যোগাযোগ করতে পারেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ের মোহনপুর ক্যাম্পাস, যেটা হরিণঘাটার নিকটস্থ, অথবা আমাদের হেড অফিস বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছে প্রাণী বিশ্ববিদ্যালয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার আমি বলছি, সেই ফোন নাম্বারেও আপনি যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারটা যদি আপনারা একটু দয়া করে লিখে নেন, ফোন নাম্বারটা বলছি 9933620108। আমি আর একবার রিপিট করছি, 29-62-62-0-108, ডক্টর প্রদীপ কুমার রায়। এতক্ষণ শুনলেন দুগ্ধ ব্যবসায়ী থেকে উদ্যোগপতি হতে গেলে। এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দোহ কারিগরি প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর প্রদীপ কুমার রায়।